ওকে, সবাইকে আবারও ওয়েলকাম করছি। আশা করি এখন আমরা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি। আহ, আমরা কি সাউন্ড শুনতে পাচ্ছি? আমরা কি এখন সাউন্ড শুনতে পাচ্ছি কিনা সবাই? ফারহানা, ইয়াসমিন, হ্যালো হ্যালো। আলামিন, সাউন্ড এখন ঠিক হয়ে গেছে আশা করছি। তো সবাই একটু দ্রুত দ্রুত কমেন্টে জানিয়ে দিব যে এখন সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। সাউন্ড শোনা যাচ্ছে না, এখন কি শোনা যাচ্ছে? আমরা কি এখন আমাদের সাউন্ড শুনতে পাচ্ছি কিনা এটা একটু জানাই যে ভাইয়া সাউন্ড এখন শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, শোনা যাচ্ছে, ওকে ঠিক আছে। সো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রথম যে অধ্যায়টা আছে সেটা পড়বো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা অবশ্যই ক্লাস 7-এর যারা আছি, আমাদের সামনে যাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, অনেকের হয়তো বা কিছুটা পরীক্ষা হয়েছে, কিছু পরীক্ষা এখনো হয়নি, তাদের জন্য পাশাপাশি যারা আমরা বার্ষিক পরীক্ষার প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি একটু আগে আগে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের আইসিটির যে 50টা এমসিকিউ, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে 50টা এমসিকিউ নেওয়া হবে, সেই 50টা এমসিকিউ কিন্তু আমরা আজকে লাইভ ক্লাসটাতে শিখবো। ঠিক আছে, সবাই রেডি আমার সাথে? আচ্ছা, সবাই রেডি হইলে আমরা তাহলে শুরু করে দিতে পারি সবাই। আমরা এটা ক্লাস 7-এর, ঠিক আছে, এটা ক্লাস 7-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লাইভ। যদি কারো কোনো কনফিউশন থাকে আমি আবারও দেখাই দিচ্ছি, এটা ক্লাস 7-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লাইভ। আচ্ছা, আমরা গ্রুপের কমেন্টগুলো পড়বো এখন। ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপে অনেকে যুক্ত হয়ে আছে, অনেকে আবার আমাদের ফেসবুক পেজ থেকেও ক্লাসটা করছেন। যারা ফেসবুক পেজ থেকে ক্লাসটা করছেন তারা চাইলে কিন্তু আমাদের ক্লাস 7-এর যে কমিউনিটি আছে সেখান থেকেও কিন্তু আমরা চাইলে ক্লাসগুলো করতে পারি। ঠিক আছে, ওকে ভাইয়া কেমন আছেন? ইফাদ, আমি অনেক ভালো আছি ভাইয়া। ওকে ঠিক আছে, সবাই তাহলে আমরা শুরু করে দিই। আমাদের প্রথম সারপ্রাইজের কথা বলতে ভুলে গিয়েছি। আমরা জানি অলরেডি অনেকে ইতিমধ্যে যে আমাদের কিন্তু প্রতি ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আসলে একটা একটা করে কি থাকছে, একটা করে সারপ্রাইজ থাকছে। সেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের টি শার্টটা। আমরা যারা 10 মিনিট স্কুলের টি শার্ট তা পেতে চাই, মানে যারা পেতে চাই তারা কি করতে হবে, তাদের সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের ক্লাসটা বেশি বেশি শেয়ার করতে হবে। তো শেয়ার করে কমেন্ট করলে হবে যে কে কতটা শেয়ার করছি, আমি পরবর্তীতে চেক করব। চেক করার পরে যিনি সর্বোচ্চ কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা নির্বাচিত করব আজকের এই টি শার্টটা উইনার হিসাবে। ঠিক আছে, ঠিক আছে সবাই। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায় পড়াবো। ঠিক আছে, আইসিটির আজকে আমরা প্রথম অধ্যায় পড়বো। আমাদের প্রথম অধ্যায় থেকে আজকে আমাদের ক্লাস হবে এবং পরবর্তীতে আমাদের কিন্তু আগামীতে দ্বিতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস আছে, সেটা আমরা নিব আগামী সপ্তাহে। সো প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে বা আমাদের রেগুলার লাইফে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, আমাদের রেগুলার লাইফে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ওকে, চলেন আমরা শুরু করি। প্রথম এমসিকিউ, কোনো আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়। আচ্ছা, সো কোনটি আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, জিপিএস। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোনটি আসলে আবিষ্কার হওয়ার পর আমরা আসলে যে কোনো জায়গাতে গুগল ম্যাপটা ব্যবহার করতে পারি? ঠিক আছে, আচ্ছা, এটা এইচএসসি 25-এর ক্লাস না, এটা অবশ্যই ক্লাস 7-এর ক্লাস। ঠিক আছে, যদি এইচএসসি 25-এর কেউ চলে আসেন, ক্লাস 10-এর কেউ চলে আসেন, আপনাদের জন্য আসলে এই ক্লাসটা না। আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকেন তখন আপনারা তাদেরকে আসলে বলতে পারেন যে এই ক্লাসটার কথা। ঠিক আছে, ওকে। আমি দেখতে পাচ্ছি স্যার অষ্টম কখন শুরু হবে? আজকে ক্লাস 8-এর ক্লাস নাই, আজকে 7-এর ক্লাস আছে।
ঠিক আছে, আপনি যদি 8-এ পড়ে থাকেন, আপনার যদি অর্ধবার্ষিক পরীক্ষা চলে থাকে, সো প্রিপারেশন তো নিতে হবে। ইন দ্যাট কেস আপনি 16910-তে কল দিয়ে বললেই আপনাকে পুরো রুটিনটা শেয়ার করে দিবে। ঠিক আছে, 8-এর জন্য আমাদের একইভাবে আসলে রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে। সো অষ্টম শ্রেণীর জন্য আমাদের কি হবে, জাস্ট 16910-তে কল দিয়ে বললেই হবে। ওকে, অনেকে বলছে জিপিএস, আসলেই তাই ভাইয়া জিপিএস, কারণ এই সবগুলো কিন্তু অনেকে বলতে ভাইয়া ইন্টারনেট লাগবে না, মোবাইল ফোন টোন লাগবে না, লাগবে, কিন্তু এই জিপিএস প্রযুক্তিটা আসলে ব্যবহার করা হয় কোনো একটা জায়গাকে, লোকেশনকে চিহ্নিত করার জন্য। ঠিক আছে, লোকেশনকে চিহ্নিত করার জন্য। সো এই সব কিছু থাকার পরও যদি আমাদের জিপিএসটা না থাকে, তাহলে কিন্তু আসলে আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু আসলে লোকেশনটা চিনতে পারবো না, আমাদের কিন্তু গুগল ম্যাপ কাজ করবে না। এই কারণে জিপিএসটা কি এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, তারপর আসেন, নিউট্রন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা ব্যবহার করি। আচ্ছা, নতুন কোনো কিছু সম্পর্কে, ঠিক আছে, নতুন যে কোনো কিছু সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা ব্যবহার করি কি, নতুন যে কোনো কিছু সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি বর্তমানে। আমরা 3 নাম্বার এমসিকিউতে যাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায়, ব্যাংকের লেনদেন করা যায়, গেম খেলা যায়। ঠিক আছে, তো আইসিটি ব্যবহার করে আসলে কোন কোন কাজগুলো করা যায়, বই পড়া যায়, ব্যাংকের লেনদেন করা যায়, গেম খেলা যায়। 3 নাম্বার এমসিকিউর অ্যান্সার বলি সবাই। ঠিক আছে, আইসিটি ব্যবহার করে 3 নাম্বার এমসিকিউর অ্যান্সারটা আমরা সবাই একটু বলি যে কোন কোন কাজগুলা করা যায়, বই পড়া যায়, গেম খেলা যায়, ব্যাংকের লেনদেন করা যায়। আমরা আসলে এটা সবাই পারবো, কারণ আমরা সবাই তো আসলে রেগুলার লাইফে আইসিটি থেকে এগুলা করি নাকি। সবাই বলছে যে ভাইয়া ডি হবে অ্যান্সার, আসলে ডি হবে, সবগুলোই হবে। আমরা আইসিটি ব্যবহার করে কিন্তু গেমও খেলি। হ্যাঁ, অনেক সময় আমরা ইন্টারনেটে অনেক গেম টেম খেলি না, ডেফিনেটলি অনেক গেম খেলি। অনেক গেম খেলতে কি আমাদের ইন্টারনেট লাগে না? ইন্টারনেট কিন্তু লাগে। এবার আসেন 4 নাম্বার, কোন প্রযুক্তি ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে? রেডিও, নোটবুক, টেলিভিশন, মোবাইল। ঠিক আছে, আচ্ছা, কোন প্রযুক্তি ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে? রেডিও কি ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্র হচ্ছে? হ্যাঁ, বুদ্ধিমান রেডিও, এআই রেডিও পেয়েছি আমরা, এআই নোটবুক, আচ্ছা, টেলিভিশন, মোবাইল, কোনটা হচ্ছে আসলে? ডি, রাইট। আচ্ছা, ইফাত বলছে ভাইয়া ডি হবে, সবগুলো হবে না, সবগুলো তো আগেরটা না, হ্যাঁ আগেরটা। আচ্ছা, তারপর হচ্ছে পাল বলছে ভাইয়া ডি হবে, ওকে, অ্যান্সার ডি হবে। ঠিক আছে, মোবাইল, মোবাইল কিন্তু আসলে দিন দিন কি হচ্ছে, মোবাইল কিন্তু আসলে দিন দিন কি হয়ে যাচ্ছে, একটা বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 5 নাম্বার, নিচের কোনটি দিন দিন ছোট হতে শুরু করেছে? টিভি, রেডিও, নোটবুক, কম্পিউটার। ছোট হচ্ছে কে কে দিন দিন? টিভি, রেডিও, নোটবুক, কম্পিউটার। আচ্ছা, এটা একটু কনফিউজিং, কম্পিউটার হবে অ্যান্সার। অনেকে বলতে পারেন যে ভাই টিভি আগে অনেক বড় হইতো, এখন তো পাতলা হচ্ছে। ইয়েস, পাতলা হচ্ছে, এটা সঠিক। রেডিও এখন অনেক ছোট ছোট রেডিও পাওয়া যায়, এটাও সঠিক। বাট বেসিক্যালি কম্পিউটার আগে অনেক বড় হইতো। ঠিক আছে, অনেক বড় হইতো, একটা ঘরের সমান হইতো একটা কম্পিউটার। এখন আসলে সেটাকে একটা চাইলে কি হাতের মুঠোয় নিয়ে আসা যায়। সো কম্পারিজনটা বুঝছি, কোথায় একটা ঘরের সমান হইতো একটা কম্পিউটার, সেটাকে আসলে হাতের মুঠোয় নিয়ে চলে আসা যাচ্ছে। এই কারণে আমাদের অ্যান্সারটা হচ্ছে কম্পিউটার। সবাই বুঝতে পেরেছি? ওকে, তারপরে আসি, সেটা হচ্ছে 6, পৃথিবীকে ঘিরে কি ঘুরছে? পৃথিবীকে ঘিরে কি ঘুরছে? ঠিক আছে, ওকে, সো আমাদের যে পৃথিবী, একে ঘিরে আসলে কি করে? গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূর্য। গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূর্য। ঠিক আছে, গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূর্য, কোনটা ঘুরছে আমাদের পৃথিবীকে ঘিরে? 6 নাম্বার কি হবে অ্যান্সার? গ্রহ হবে। গ্রহ ঘুরছে না, উপগ্রহ হবে। আচ্ছা, সি বলছে অনেকে যে ভাইয়া চাঁদ। আচ্ছা, অনেকে কি বলছে? উপগ্রহ। আচ্ছা, সাইফুল বলছে ভাই সি এর চাঁদ হবে, উপগ্রহ হবে। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে এই চাঁদও তো ঘুরে। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে উপগ্রহ বলতে স্যাটেলাইটকে বোঝানো হচ্ছে আসলে। হ্যাঁ, তো পৃথিবীকে ঘিরে আসলে কি ঘুরে? স্যাটেলাইট ঘুরে। আসলে স্যাটেলাইটই তো আসলে আইসিটির সাথে রিলেটেড, অন্যগুলো আসলে আইসিটির সাথে রিলেটেড না। এখানে চাঁদ হয়তো পৃথিবীকে ঘিরে ঘুরে, আবার সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে, এরকম মানে ভৌগোলিক অনেক ব্যাপার স্যাপার আছে। বাট এখানে আসলে বোঝানো হচ্ছে যে পৃথিবীকে ঘিরে আসলে কোন প্রযুক্তিগত জিনিস ঘুরে। কোনটা ঘুরে?
উপগ্রহ ঘুরে মানে স্যাটেলাইট গুলো আসলে ঘুরে, ঠিক আছে, যেগুলো আসলে মানুষ তৈরি করেছে, হিউম্যান মেড যে উপগ্রহগুলো আছে এগুলোর কথা আসলে এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিসের দ্বারা পথঘাট চিনতে সুবিধা হয়? ইন্টারনেট, জিপিআরএস, জিপিএস, মোবাইল, ঠিক আছে। কোনটার মাধ্যমে? এখন আপনি বলতে পারেন তো মোবাইল, কম্পিউটার এগুলা দিয়ে তো আসলে আমরা, বা মোবাইল বা ট্যাবলেট এগুলো দিয়ে আসলে আমরা পথঘাট চিনি, বাট এই যে মোবাইল বা ট্যাবলেট দিয়ে আমরা পথঘাট চিনছি, এইটার মধ্যে কোন প্রযুক্তিটা আসলে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, জিপিএস নাকি জিপিআর, কোন প্রযুক্তিটা আসলে ব্যবহার করা হয়েছে মোবাইলের মাধ্যমে? মানে আমরা তো মোবাইল ডেফিনেটলি ব্যবহার করছি, বাট কোন প্রযুক্তিটা? আচ্ছা, সবাই বলছে যে ভাই সি, আসলে অ্যান্সার সঠিক সি, জিপিএস প্রযুক্তি আসলে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, জিপিএস প্রযুক্তি আসলে ব্যবহার করা হয়েছে। তারপর আসে 8 নাম্বার, ইমেল এর পূর্ণরূপ কি? অর্থাৎ ইমেল এর পূর্ণরূপ কি? ইলেকট্রিক্যাল মেল, ইলেকট্রন মেল, ইলেকট্রনিক মেল, ইলেকট্রনিক্স মেল। আচ্ছা, ইমেল এর পূর্ণরূপ কি হবে? আচ্ছা, ইলেকট্রনিক মেল, ঠিক আছে, সি যারা অ্যান্সার বললেন তাদের সবারই সঠিক হয়েছে। ওকে, সো অনেকে আসলে পরবর্তীতে ক্লাসটাতে জয়েন করেছে, তাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আজকের ক্লাসটা যিনি বা যারা, মানে যেই ব্যক্তি আসলে সবচেয়ে বেশিবার শেয়ার করবে, যারা, তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবে আমার এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা, এবং এটা আমরা খুবই দ্রুত পাঠিয়ে দিব উইদিন নেক্সট 7 ডেজ। বাট শর্ত হচ্ছে আমি যখন নামটা ঘোষণা করব অবশ্যই আমরা যদি আপনাকে মেসেজ দিই, আপনাকে কিন্তু মেসেজ সিন করতে হবে, ঠিক আছে। আমরা যদি 10 মিনিট স্কুল থেকে আপনাকে মেসেজ করি, আপনাকে কিন্তু মেসেজ সিন করতে হবে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। সো কেউ যদি আপনাকে মেসেজ দিয়ে বলে যে ডেলিভারি চার্জটা দেন, এরকম কোনো ব্যাপার স্যাপার কিন্তু নাই, একদম ফ্রি অফ কস্ট আপনার বাসায় এই টি শার্টটা পৌঁছায় যাবে। কে পাবেন? যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার। সো ক্লাসটা বেশি বেশি শেয়ার করে আমাকে জাস্ট বলেন যে ভাই আমি 20 বার শেয়ার করেছি, আমি 50 বার শেয়ার করেছি, যে যে কয়বার শেয়ার করেছেন অবশ্যই সেটা দেখে বলবেন, কারণ আমি কিন্তু চেক করব পরে, যদি না মিলে তাইলে কিন্তু পরবর্তীতে তখন ক্যান্সেল হয়ে যাবে আবার, ঠিক আছে। সো দ্রুত শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দেন যে ভাইয়া শেয়ার ডান, এতগুলা শেয়ার ডান, ঠিক আছে। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? শেয়ার করে কি করব, একটু লিখে দিব যে ভাইয়া যে 50টা শেয়ার করে ফেলেছি, 20টা শেয়ার করে ফেলেছি। তো সর্বোচ্চ যিনি শেয়ার করবেন তাকে আসলে আমরা এটা দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, জান্নাত বলছে যা 40টা শেয়ার ডান, দেখি আমরা চেক করব, সমস্যা নাই। ওকে, একদম নগদে উইদিন নেক্সট 1 উইক পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আসেন আমরা একটু পরবর্তীতে যাই, সেটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর, আপনারা জানেন যে আমরা যে লাইভ ক্লাসগুলো করছি, এই ক্লাসের স্লাইড পাইতে চান কেউ? কেউ কি এই ক্লাসের স্লাইডটা পাইতে চান? যদি এই ক্লাসের স্লাইডটা পাইতে চান কি করতে হবে? এই ক্লাসের স্লাইড পাইতে গেলে আপনাকে কল দিতে হবে 16910 এই নম্বরে, ঠিক আছে। কল দিয়ে বলবেন যে আমি এই ক্লাসের স্লাইডটা চাচ্ছি, ঠিক আছে। এবং স্লাইডের পাশাপাশি আরেকটা জিনিস চেয়ে নেবেন, সেটা হচ্ছে দাগানো বই, বলবেন ক্লাস 7-এর আইসিটি বইটা দিয়ে দেন আমাকে, দাগানো বইটা, ঠিক আছে, একদম ফ্রিতে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, লিংক দিয়ে দিবে, এই স্লাইডেরও লিংক দিয়ে দিবে, আবার দাগানো বইয়েরও কি করবে, লিংক দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া কি? মুক্ত বিশ্বকোষ, সফটওয়্যার, সার্চ ইঞ্জিন, ওপেন সোর্স কম্পিউটার। উইকিপিডিয়া আসলে কি? মুক্ত বিশ্বকোষ, সফটওয়্যার, সার্চ ইঞ্জিন, ওপেন সোর্স কম্পিউটার, ঠিক আছে। সবাই দ্রুত একটু কমেন্ট করে দিব যে উইকিপিডিয়া কি। ওকে ভাইয়া, একটা দুইটা শেয়ার করলে হবে না বাবা, অনেকে দেখে কালকে ক্লাস 6 বোধহয় 1500 শেয়ার করছে, ঠিক আছে। তা আপনাদের যদি 6-এর থেকে কম শেয়ার করে ফেলেন তাহলে তো বিপদ। আচ্ছা, উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া অনেকে বলছে ভাই ওপেন সোর্স কম্পিউটার, আবার অনেকে বলছে ভাই যে এটা হচ্ছে একটা মুক্ত বিশ্বকোষ। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কিন্তু ভাই এটা একটা মুক্ত বিশ্বকোষ, যে কেউ আসলে উইকিপিডিয়া থেকে যে কোনো ধরনের তথ্য নিয়ে কিন্তু কি করতে পারে, তথ্য গ্রহণ করতে পারে। আবার যে কেউ চাইলে কিন্তু উইকিপিডিয়াতে যে কোনো ধরনের তথ্য
লিখতেও পারে বা দিতেও পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, ই চিকিৎসা কেন্দ্র কিসের খোঁজ নেওয়া হয়? শিক্ষকের, ডাক্তারের চাকরির, বইয়ের। আচ্ছা, ই চিকিৎসা কেন্দ্রে কিসের খোঁজ নেওয়া হয়, মানে ই চিকিৎসা কেন্দ্রে আসলে কি করা হয়? ডাক্তারের সেবা দেওয়া হয়। তো এটাই বলা হচ্ছে যে ই চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে আসলে কার সাথে আসলে যোগাযোগ করা যায়? ডাক্তারের সাথে যোগাযোগ করা যায়। কোন সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে? পুরো ভর্তি প্রক্রিয়াটি, ঠিক আছে, পুরো ভর্তি প্রক্রিয়াটা কি করবে? পুরো ভর্তি প্রক্রিয়াটা শেষ করবে হচ্ছে কি দ্বারা? তথ্য ও প্রযুক্তি দ্বারা। তারা কোন সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে? 2009, 2008, 2007, 2006? কোন সালে তারা সিদ্ধান্ত নিল যে তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে? কি মনে হয় কি হবে এটা অ্যান্সার? এটা হবে অ্যান্সার 2009 সাল, ঠিক আছে। 2009 সালে তারা সিদ্ধান্ত নিল যে তারা পুরো প্রক্রিয়াটি কি করবে? তথ্য প্রযুক্তির মাধ্যমে শেষ করবে। অর্থাৎ তাদের যে ভর্তি প্রক্রিয়াটা ছিল সেই ভর্তি প্রক্রিয়াটা। 12 নাম্বার, ভার্চুয়াল অফিসের সবচেয়ে চমকপ্রদ সুবিধাটি কি? অফিসের কাছাকাছি থাকতে হয়, অফিসেই থাকতে হয়, অফিসের কোয়ার্টারে থাকতে হয়, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবো। তো ভার্চুয়াল অফিস তখনই হবে যখন আসলে আমরা কি করতে পারবো? পৃথিবীর যে কোনো জায়গা থেকে অফিসটা করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? যেখানে ইচ্ছা সেখানে থেকে আসলে আমরা অফিসটা করতে পারবো। 13 নাম্বার, আচ্ছা, এক দেশে যখন দিন পৃথিবীর অন্য পৃষ্ঠে কি থাকে? বিকাল, সন্ধ্যা, রাত, সকাল। তো এটা যদি পৃথিবী হয়, এইখানে যখন দিন, পৃথিবীর এই জায়গাগুলোতে তখন কি? উল্টাটা, তাই না? এখানে যদি দিন হয়, উপর দিকে কি? রাত, ঠিক আছে। 13 নাম্বার অ্যান্সার কি হবে? সি, রাত হবে। তারপরে 14, ই ক্লাসরুম কোথায় তৈরি হচ্ছে? হাসপাতালে, ডাকঘরে, বিশ্ববিদ্যালয়ে, হোটেলে। এখন ক্লাসরুম কোথায় লাগে? সবাই কি আনসার হবে? আচ্ছা, সুলতানা বলছে ভাই সি হবে। তারপরে হচ্ছে বুশরা বলছে ভাই সি হবে। ইয়েস, সি হবে, বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে ই ক্লাসরুম তৈরি হচ্ছে। হাসপাতালে আর হোটেলে বা ডাকঘরে তো আসলে ক্লাসরুম দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, অফিসের ব্যবস্থাপনা কোন প্রযুক্তি ছাড়া কল্পনা করা যায় না? তথ্য যোগাযোগ, আধুনিক, ঝুঁকিমুক্ত। অফিসের ব্যবস্থাপনা মানে অফিসের যে মেইনটেনেন্স, এটা আসলে কোন প্রযুক্তি ছাড়া কল্পনা করা যায় না? তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, ঝুঁকিমুক্ত প্রযুক্তি। কোনটা হবে? না সাইফুল ইসলাম, আপনি যদি চান আপনি নিজে পড়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা তো এটা খুব দ্রুত শেষ করে দিব এই কারণে। আচ্ছা, সো এটা হবে কি? এটা হবে তথ্য প্রযুক্তি, তাই না? ইনফরমেশন টেকনোলজি বা আইটি, ইনফরমেশন টেকনোলজি ছাড়া কিন্তু সম্ভব না। 16, শুভেচ্ছা জানাতে কোনটি অনেক জনপ্রিয়? ইন্টারনেট, রেডিও, মুঠোফোনের খুদে বার্তা, ফ্যাক্স। শুভেচ্ছা জানাতে কোনটি অনেক বেশি জনপ্রিয়? ঠিক আছে, মানে কোনটির সাহায্যে আমরা শুভেচ্ছা জানাতে পারি? কোনটির সাহায্যে আমরা খুব সহজে শুভেচ্ছা জানাতে পারি? ইন্টারনেট, রেডিও, মুঠোফোনের খুদে বার্তা, ফ্যাক্স। কোনটির সাহায্যে আসলে আমরা কি করতে পারি? কোনটির সাহায্যে আমরা শুভেচ্ছা জানাতে পারি? কোনটা হবে? রেডিও, মুঠোফোনে খুদে বার্তা, কি এসএমএস? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ভাই এটা ইন্টারনেট হওয়া উচিত ছিল। ইয়েস, ইন্টারনেট হওয়া উচিত ছিল, বাট বইটা যখন লেখা তখন আসলে মানুষজন এই এসএমএস এর মাধ্যমে খুদে বার্তা দিত, বুঝছেন। বইটা তো একটু আগে লেখা, যখন লেখা। প্রযুক্তি তো সবসময় চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হচ্ছে, প্রতি দিনে দিনে চেঞ্জ হচ্ছে, প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। প্রতি সেকেন্ডে তো আসলে বই ইয়া করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা নীরব, আপনি যদি ক্লাস 8-এর হয়ে থাকেন, আপনার যদি ক্লাস 8-এর আপডেট লাগে, একটু কষ্ট করে 16910-তে কল দিয়ে বলবেন যে আমি 8-এর আমার ক্লাস কখন হবে, আপনাকে বলে দিবে, ঠিক আছে।
যদি কেউ 8-এর থাকেন, 9-এর থাকেন, অন্য ক্লাসে থাকেন, 6-এ থাকেন, 16910-তে কল দিয়ে বলেন যে আমি আসলে 7-এ আইসিটি ক্লাসটাতে চলে গিয়েছিলাম ভুল করে, আমাকে 8-এর ক্লাসের লিঙ্কটা বা টাইমটা আমাকে একটু জানান বা রুটিনটা শেয়ার করেন, রুটিনটা আপনাকে শেয়ার করে দিবে, ঠিক আছে? ওকে, তারপর নিচের কোনটিতে পছন্দের গান বাজিয়ে ও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানো রেওয়াজ চালু আছে? নিচের কোনটিতে পছন্দের গান বাজিয়ে ও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানো রেওয়াজ চালু আছে? টেলিভিশন, মোবাইল, এফএম রেডিও, ইন্টারনেট। কি হবে? আচ্ছা, এটা অনেক আগের, আপনাদের সময় আসলে এগুলো চলতো না। এফএম রেডিওতে আগে চাইলে আপনি আপনার পছন্দের মানুষের জন্য গান বাজাতে পারতেন। এফএম রেডিওতে কল করে বললেই হইতো যে আমার একটা বন্ধুর আজকে জন্মদিন বা আমার ভাইয়ের বা আপুর আজকে জন্মদিন, আমি তার উদ্দেশ্যে একটা গান শোনাতে চাই, এবং এটা রেডিওতে তখন শোনাতো, ঠিক আছে? সো এটা আসলে অনেক আগের কথা। এখন আসলে স্বাভাবিকভাবে মানুষ এগুলো করে না, কিন্তু যেহেতু আমাদের বইটা আগেই লেখা, এই কারণে আসলে এই উদাহরণটা কিন্তু আমরা পেয়েছি বা পড়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে 18, কোনটির মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাব বিনিময় করতে পারে? ই কার্ড, এসএমএস, ই বুক, ই কমার্স। ভাব বিনিময়, দেখেন এখানে ভাব বিনিময় অর্থ কি? ভাব বিনিময় অর্থ হচ্ছে বেসিক্যালি তথ্য, তাই না? তথ্য যোগাযোগ, বেসিক্যালি তথ্য যোগাযোগ, ঠিক আছে? ভাব বিনিময় অর্থ কি? ভাব বিনিময় অর্থ বলতে মনি বুঝাচ্ছে এটা তথ্য যোগাযোগ, ঠিক আছে? ওকে, তাহলে যারা শ্রবণ প্রতিবন্ধী তারা মানে তারা কি কানে কিছু শুনতে পাচ্ছে? 18B এসএমএস, রাইট। যারা 18B বলছি সবাই রাইট, কারণ এসএমএস, কারণ সে শ্রবণ প্রতিবন্ধী, তার মানে সে আসলে দেখতে পাচ্ছে, তাই না? সে যেহেতু দেখতে পাচ্ছে, তাহলে তো আসলে তার অসুবিধা হওয়ার কথা না, তাই না? সে দেখতে পাচ্ছে, শ্রবণ প্রতিবন্ধী, তাহলে এটা অ্যান্সার হবে এসএমএস। তারপর আসেন, ইউটিউবের সাইট কোন অ্যাড্রেসের মাধ্যমে পাওয়া যাবে? অর্থাৎ ইউটিউবের সাইট কোন অ্যাড্রেসের মাধ্যমে পাওয়া যাবে? কোথায় আসলে সার্চ করলে আসলে আমরা ইউটিউবটাকে পাবো? অ্যান্সার কি হবে? www.youtube.com, www.youtube.com। তারপর আসেন, কোন প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত ও কার্যকরী করে তুলেছে? কোন প্রযুক্তি আসলে আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত ও কার্যকর করে তুলেছে? তথ্য যোগাযোগ আধুনিক। আধুনিক প্রযুক্তি বলে কিছু নাই ভাই, ঠিক আছে? সবই আধুনিক প্রযুক্তি। হ্যাঁ, ধরেন 1981 সালে বা 1980 সালে যেটা রেডিও একটা আধুনিক প্রযুক্তি ছিল, আবার এখন কি রেডিও একটা ব্যাকডেটেড। সো আধুনিক প্রযুক্তিকে আসলে ডিফাইন করাটা অনেক বেশি কি, অনেক বেশি ডিফিকাল্ট, কারণ সবসময় তো চেঞ্জ হচ্ছে আধুনিক প্রযুক্তি, তাই না? ধরেন এখন থেকে আহ 1 মাস আগেও ধরেন হচ্ছে কি আপনার এআই এর যে প্রযুক্তিটা ছিল সেটা কিন্তু এখন আবার চেঞ্জ হয়ে গেছে, তা আরো নতুন নতুন আধুনিক জিনিসপত্র আসতেছে, সব সময় চেঞ্জ হচ্ছে। এই কারণে এটার অ্যান্সার হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে ভাইয়া? ওকে, তারপর আসেন www.myspace.com কোন ধরনের ওয়েবসাইট? www.myspace.com কোন ধরনের ওয়েবসাইট? সামাজিক যোগাযোগ, ভিডিও শেয়ারিং, ই কমার্স, আউটসোর্সিং, ঠিক আছে? www.myspace.com কোন ধরনের ওয়েবসাইট? সামাজিক যোগাযোগ, ভিডিও শেয়ারিং, ই কমার্স, আউটসোর্সিং। দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত অ্যান্সার করি। myspace.com হচ্ছে একটা সামাজিক যোগাযোগ সাইট, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন, জিপিএস এর অন্তর্গত বিষয় হচ্ছে সংকেত বিশ্লেষণ, যে কোনো জায়গার অবস্থান বের করতে পারে কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে? সো জিপিএস আসলে কি করে? জিপিএস আসলে আমাদেরকে পৃথিবীর সাপেক্ষে আমরা আসলে কোথায় অবস্থান করছি বা আমাদের অবস্থানটাকে আসলে নির্দেশ করে। ইন দ্যাট কেস এটা আসলে 3টা কাজই করে, ঠিক আছে? সে সংকেতকে বিশ্লেষণ করে। আপনার মোবাইল, ধরেন এটা হচ্ছেন আপনি, ঠিক আছে? এটা হলেন আপনি, আপনার হাতে আছে একটা মোবাইল, আর এটা হচ্ছে আপনি পৃথিবীতে কোথায় আছেন? তো পৃথিবীর উপরে একটা উপগ্রহ আছে, ঠিক আছে? তো আপনি পৃথিবীর উপরে আছেন ধরেন, তখন এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর উপরে আপনি কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন এভাবে, ঠিক আছে?
আপনার হাতে কি আছে? আপনার হাতে একটা মোবাইল আছে, আর পৃথিবীর চারপাশে ঘুরছে উপগ্রহ। তো আপনার এই মোবাইলটা থেকে উপগ্রহের সিগন্যাল যায়, ঠিক আছে? দেন উপগ্রহ থেকে সিগন্যালটা আবার ব্যাক করে, ঠিক আছে? সো এবং ওর কাছে একটা ডেটা থাকে, সেটার উপর বেস করে ও কি করতে পারে, সিগন্যালটাকে ট্র্যাক করে বুঝতে পারে যে আসলে আপনি পৃথিবীর সাপেক্ষে কোথায় আছেন, আপনাকে কোথায় যেতে হবে, কোথায় যেতে গেলে আপনাকে আসলে কোন রাস্তা ধরে যেতে হবে, এই সমস্ত ইনফরমেশনগুলো। সো এই তিনটাই হবে স্যার সংকেতকে বিশ্লেষণ করে আপনার মোবাইল ফোন থেকে বা যে জিপিএস ডিভাইসটা থেকে আপনি আসলে সিগন্যাল পাঠাচ্ছেন সেটা সংকেতকে বিশ্লেষণ করতে পারে, যে কোনো জায়গার অবস্থান সে বের করে ফেলতে পারে, এবং কৃত্রিম উপগ্রহ সে ব্যবহার করে। কারণ কি, কৃত্রিম উপগ্রহ না থাকলে সে আসলে এই সিস্টেমটা চালাইতে পারতই না, ঠিক আছে? তারপর আসেন 23, ব্যক্তিগত যোগাযোগের উদাহরণ হচ্ছে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন। ব্যক্তিগত যোগাযোগ, ব্যক্তিগত এই শব্দটা ইম্পর্টেন্ট। যোগাযোগ তো সবগুলোই করি আমরা, রেডিও টেলিভিশন সবগুলোতে করি, বাট ব্যক্তিগত যোগাযোগ করি শুধুমাত্র একটা দিয়ে, ঠিক আছে? ব্যক্তিগত যোগাযোগ করি কোনটা দিয়ে? রাইট, এ, শুধুমাত্র মোবাইল দিয়ে, ঠিক আছে? আর রেডিও টেলিভিশন দিয়ে কি আমরা ব্যক্তিগত যোগাযোগ করতে পারি? ধরেন আপনার আজকে কি খাইতে ইচ্ছা হয়েছে, ধরেন আপনার আজকে ইলিশ মাছ খাইতে ইচ্ছা হচ্ছে, আপনার আব্বু গেছে বাজারে, ঠিক আছে? এখন আব্বুকে যদি কল করে বলেন, মানে রেডিওতে বললে হবে যে আমি ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে, আমি বাজার থেকে কিনে আসো না, কি করতে হবে? মোবাইলে কল করে বলতে হবে। এই কারণে অ্যান্সার হবে মোবাইল ফোন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মোবাইল ফোন। তারপর সর্বপ্রথম কম্পিউটার মডেল কত ছিল? ICM 1900, IBM 360, IBM 1620, ইন্টেল 3003। কোনটা ছিল সর্বপ্রথম? কি বলেন তো? সর্বপ্রথম কম্পিউটার মডেল, সর্বপ্রথম কম্পিউটার মডেল ছিল কোনটা? ঠিক আছে, সর্বপ্রথম কম্পিউটার মডেল ছিল কোনটা? সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলি, আমিও দেখছি কে কটা শেয়ার করলো। সবাই একটু লিখে দেন তো আমাকে এখন পর্যন্ত কার কতটা শেয়ার হলো, আমি একটু চেক করে দেখি। মাত্র 209টা শেয়ার হয়েছে, তার মানে আসলে আজকে যে 10-15টা শেয়ার করছে সেই বোধহয় জিতে যাবে, ঠিক আছে? আজকে আসলে ওকে, সো আছে কিন্তু আসলে আমাদের কি, সরি, কম্পিউটার মডেল কোনটা? বি হবে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে সি, IBM 1620। ওকে, তারপরে আসি আমরা ব্যক্তিগত যোগাযোগের জন্য এখন প্রায় সবাই ব্যবহার করছে ফ্যাক্স, ক্যালকুলেটর, কম্পিউটার, মোবাইল। কোনটা ব্যবহার করি আমরা? মোবাইল ব্যবহার করি, রাইট? সো ব্যক্তিগত যোগাযোগের জন্য আমরা সবসময় কি ব্যবহার করি? মোবাইল ব্যবহার করি। সবাই একটু দ্রুত লিখে দিত কে কয়টা শেয়ার করলেন, কে কটা শেয়ার করলেন, একটু লিখে দেন তো আমাকে দ্রুত দ্রুত, যাতে আমিও চেক করছি। শেয়ার কিন্তু আছে খুবই কম, সো যিনি আসলে কম শেয়ার করবেন তিনিও আসলে পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, মোবাইল ফোন কি আমরা ব্যক্তিগত যোগাযোগের কাজে আসলে ব্যবহার করি, তাই তো? আচ্ছা, রাইট, 25-এর ডি। তারপর আসেন, আচ্ছা, সো আজকে কিন্তু চাইলে আপনারা কি করতে পারেন, 16910 নাম্বারটাতে কল দিয়ে এই যে আমাদের ICT ক্লাস 7-এর ফুল বইটা, দাগানো বইটা পেয়ে যেতে পারেন। এই দাগানো বইয়ে কিন্তু সমস্ত কিছু আমরা 3 ভাবে দাগাইছি। একটা হচ্ছে রেড কালি দিয়ে দাগাইছি, খুব ইম্পর্টেন্ট, তো আমরা এইভাবে মার্ক করে দিতে পারি, ঠিক আছে? একটা রেড, এটা হচ্ছে 3 স্টার, ঠিক আছে? আর আমরা যদি কোনো কিছু দেখেন যে ইয়েলো দিয়ে দাগানো, তার মানে এটা হচ্ছে 2 স্টার। আর কোনো কিছু যদি দেখেন আপনি গ্রিন দিয়ে দাগানো, তার মানে এটা 1 স্টার। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেড, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন। তো পুরো বইটাকে আমরা আসলে এভাবে মার্ক করে দিয়েছি যাতে আসলে আপনারা বুঝতে পারেন যে বইয়ের কোন লাইনটা ইম্পর্টেন্ট, বইয়ের কোন লাইনটা ইম্পর্টেন্ট না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন কম্পিউটারের ক্রমধারা। কম্পিউটারের ক্রমধারা কোনটি? ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন। ডেস্কটপ, নোটবুক, ল্যাপটপ, স্মার্টফোন। ডেস্কটপ, স্মার্টফোন, ল্যাপটপ, নোটবুক। ডেস্কটপ, নোটবুক, স্মার্টফোন,
ল্যাপটপ। কোন ক্রমধারা, আসলে এখানে বোঝানো হচ্ছে যে কম্পিউটারের ক্রমধারা আসলে কোনটা, ডেস্কটপ, তারপরে নোটবুক, তারপরে ল্যাপটপ, নাকি স্মার্টফোন, নাকি ডেস্কটপ স্মার্টফোন ল্যাপটপ নোটবুক, ডেস্কটপ নোটবুক স্মার্টফোন ল্যাপটপ, ডেস্কটপ ল্যাপটপ নোটবুক স্মার্টফোন। মানে সবচেয়ে বড়, তারপরে মাঝারি, তারপরে আরেকটু ছোট, তারপরে একদমই ছোট। এই ধারাটা কোনটার মধ্যে আসলে আমরা দেখতে পাই, প্রপালদি। ঠিক আছে, এই ধারাটা কোনটার মধ্যে আসলে আমরা দেখতে পাই, একটু সবগুলো পড়ে পড়ে আমাকে বলেন তো কোনটার মধ্যে আমরা দেখতে পাই। এই যে একজন সোহেল রানা বলছে এ ভাইয়া, ইয়েস ডেস্কটপ, তারপরে তার থেকে একটু ছোট ল্যাপটপ, তার থেকে একটু ছোট নোটবুক, তারপর থেকে আর একটু ছোট হচ্ছে স্মার্টফোন। এখন নোটবুকটা কি কেউ চিনেন, নোটবুক কি, নোটবুক কেউ চিনেন? আচ্ছা, নোটবুক হচ্ছে ল্যাপটপই, ঠিক আছে। নোটবুক আর ট্যাব কিন্তু এক জিনিস না, এটা হচ্ছে মজার বিষয়। নোটবুক আর ট্যাব এটা এক জিনিস না, ঠিক আছে। নোটবুক হচ্ছে একটু ছোট ল্যাপটপ। ওইটার তো ল্যাপটপের সাথে পার্থক্য কি ছিল, ল্যাপটপের সাথে নোটবুকের পার্থক্য ছিল নোটবুক একদমই ছোট ছিল, প্লাস ওটা সিডি ঢোকানোর কোনো জায়গা থাকতো না। এখন তো ল্যাপটপে আসলে সিডি চালানোর জায়গার দরকারও পড়ে না। সো অনেক আধুনিক ল্যাপটপে আসলে সিডি দেওয়ার জায়গা এখন আর থাকে না। বাট যখন আসলে বইটা লেখা ওই সময়কালীন টাইমে আসলে ল্যাপটপে সবসময় সিডি রম থাকতো এবং ল্যাপটপ বেশ বড় হইতো, বাল্কি হইতো, ঠিক আছে। যদিও বলতো যে ইজিলি ক্যারি করা যাবে, বাট ভালোই ওজন থাকতো আর কি। বাট নোটবুক ছিল ওইটার একটা লাইটার ভার্সন, ওটার মধ্যে সিডি আপনার রিডার থাকতো না। সিডি রিডার বলতে যে যন্ত্রটার মধ্যে দিয়ে সিডিতে কিছু ইনফরমেশন থাকলে সেটা পড়া যায়, সো ওইটা থাকতো না এবং সাইজটা অনেক কম্প্যাক্ট হইতো, ঠিক আছে। সো আমরা এখন যে অনেক অনেক বেশি লাইট ল্যাপটপগুলো ইউজ করি, এখন তো অধিকাংশ ল্যাপটপই অনেক বেশি লাইট হয়ে গেছে। আপনি সারফেস বলেন, এইচপি বলেন, আপনি হচ্ছে গিয়ে অ্যাপেলের বলেন, অধিকাংশ ল্যাপটপই কিন্তু লাইট ভার্সন আছে, ঠিক আছে। সেটা আবার নোটবুক না, হ্যাঁ, লাইট ভার্সনটা কিন্তু নোটবুক না। নোটবুক মাঝে আসছিল একটা নতুন টাইপের ল্যাপটপ, আমরা বলতে পারি কোনোই পার্থক্য নাই, সেম ল্যাপটপ, সাইজে ছোট একটু, ঠিক আছে। এবং এটার বৈশিষ্ট্য ছিল এটার মধ্যে কোনো সিডি রম থাকতো না, সিডি রিডার থাকতো না, ঠিক আছে। বর্তমানে জিপিএস ব্যবহার করা হচ্ছে গাড়িতে, বাড়িতে, কম্পিউটারে, স্ক্যানারে। কোথায় ব্যবহার করা হয়, গাড়িতে ব্যবহার করা হয়, তাই না, গাড়িতে ব্যবহার করা হয় জিপিএস, ঠিক আছে। ওকে, তারপরে আসেন 28 নাম্বার, নতুন কণিকা নিউট্রনো সম্পর্কে কোথা থেকে জানা যায়, ইন্টারনেট থেকে জানতে পারবেন, উইকিপিডিয়া থেকে জানতে পারবেন, একই জিনিস। আচ্ছা, কোন তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে কি করতে হবে, জিপিএস, ইবুক, ই কার্ড, খুদে বার্তা বা ইমেল। তাহলে এখানে কিন্তু যোগাযোগ হচ্ছে বন্ধু টু বন্ধু, বন্ধুকে কোনো কিছু জানাইতে চাই, তাহলে কি করব, জিপিএস দিয়ে লাভ আছে, ইবুক দিয়ে লাভ আছে, ই কার্ড দিয়ে লাভ আছে, নাই, ঠিক আছে। ই কার্ড বলতে যে এখন এখানে অনেক ধরনের কার্ডই, সব ধরনের কার্ডই কি এখন ই কার্ড, ঠিক আছে। আচ্ছা, ই বুক দিয়ে কোনো লাভ নাই, বইয়ের মধ্যে তো আর লিখে দিব না যে আমার বন্ধুকে কি জানাতে যাচ্ছি। জিপিএস দিয়ে কোনো লাভ নাই, ট্র্যাকিং তো আর করছি না, তাই না, ট্র্যাকিং কে করছি না, তাহলে এটা কি হবে, খুদে বার্তা বা ইমেল। ইমেল দিয়ে আপনি কি করতে পারবেন, চাইলে কাউকে যে কোনো কিছু জানিয়ে দিতে পারবেন। তারপর সামাজিক অনুষ্ঠানের জন্য এখন কিসের মাধ্যমে দাওয়াত দেওয়া যায়, সামাজিক অনুষ্ঠানের জন্য। তো আমাদের যদি একটা সামাজিক অনুষ্ঠান থাকে তাহলে আমরা আসলে কিসের মাধ্যমে দাওয়াত দিতে পারবো, ঠিক আছে। সামাজিক অনুষ্ঠানের জন্য এখন কিসের মাধ্যমে দাওয়াত দেওয়া যায়, ই তথ্য, ইমেল, ই কার্ড, ই বুক রিডার, কোনটার মাধ্যমে আসলে আমরা দাওয়াত দিতে পারবো। সামাজিক অনুষ্ঠানের জন্য এখন কিসের মাধ্যমে দাওয়াত দেওয়া যায়, ই তথ্য, ইমেল, ই কার্ড, ই কার্ডের মাধ্যমে, ই বুক রিডারের মাধ্যমে। কি হবে, এটা অ্যান্সার হবে ইমেলের মাধ্যমে, তাই না। আমরা ইমেলের মাধ্যমে কি করতে পারি, দাওয়াত চাইলে কিন্তু এখন দিয়ে দিতেই পারি, ঠিক আছে। ওকে, তারপরে আসেন, সর্বপ্রথম কোন প্রক্রিয়ায় কাগজবিহীন অফিসের ধারণা দেওয়া হয়, অর্থাৎ কোন প্রক্রিয়ার মাধ্যমে কাগজবিহীন বা পেপারলেস অফিস কনসেপ্টটা দেওয়া হয়েছিল, সর্বপ্রথম কোন পত্রিকায় পেপারলেস অফিসের ধারণাটা দেওয়া হয়েছে, মানে পেপারে ছাপানো হচ্ছে যে পেপারলেস অফিস চলে আসতেছে, ঠিক আছে। নিউজ উইক, নিউ ইয়র্ক টাইমস, বিজনেস উইক, ডেইলি স্টার। আচ্ছা, 31 নাম্বার, সর্বপ্রথম কোন পত্রিকায় কাগজবিহীন অফিসের ধারণা দেওয়া হয় বা পেপারলেস অফিসের ধারণা দেওয়া হয়, ইংলিশের টার্মটা হচ্ছে পেপারলেস অফিস। সো কোন ক্ষেত্রে, কোন নিউজ পেপারে আসলে এই ধারণাটা প্রথম দেওয়া হয়েছিল,
নিউজ উইক, নিউ ইয়র্ক টাইম, বিজনেস উইক, ডেইলি স্টার। কি হবে? 31-এ বি বলছে যে ভাই নিউ ইয়র্ক টাইম, বিজনেস উইক হবে, ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার হবে বিজনেস উইক। ওকে, আচ্ছা, তারপরে এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের কিন্তু এবার প্রথমবারের মতো কি যুক্ত হয়েছে বলেন তো? এস কিউ, মানে শর্ট কোশ্চেন, তাই না? এইবার কিন্তু আমাদের প্রথমবারের মতো চালু হয়েছে শর্ট কোশ্চেন। তো এই শর্ট কোশ্চেন কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2 মার্ক করে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন গুলা। সো এই 2 মার্কের শর্ট কোশ্চেন গুলা কিন্তু আমরা খুব ইজিলি কি করতে পারবো? এই 2 মার্কের শর্ট কোশ্চেন গুলা আমরা পড়াবো হচ্ছে আমাদের কোথায় পড়াবো? আমাদের যে অনলাইন ব্যাচের যে গ্রুপটা আছে, আমাদের যে ফ্রি গ্রুপটা আছে, সরি অনলাইন ব্যাচ না, ফ্রি গ্রুপ, ক্লাস 7 সুপার স্টুডেন্ট 10 MS, এই গ্রুপটাতে আমরা পড়াবো। তো আপনারা যারা এই ক্লাসগুলো করতে চান, আপনাদের কি কাজ হবে? খুব ইজি একটা কাজ, কিচ্ছু না, আপনি জাস্ট এই গ্রুপটাতে ক্লাস 7 সুপার স্টুডেন্ট 10 MS এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড ফ্রিতে আমাদের শর্ট কোশ্চেনের ক্লাসগুলো, সিকিউএল লাইফগুলো সায়েন্সের জন্য এগুলা করতে পারবেন। একটা ছোট্ট কথা, যদি কেউ গ্রুপটা খুঁজে না পান, ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ, এটা গ্রুপের নাম, তারপর এখানে একটা দাগ দিয়ে 10 MS লেখা। যদি কেউ খুঁজে না পান, এগেন ওই যে 16910-তে যখন কল দিবেন তখন একবারে বলে দিবেন যে আমাকে গ্রুপে জয়েন করার লিঙ্কটাও দিয়ে দেন। আপনাকে লিঙ্কটা দিয়ে দিবে, ফেসবুকে গ্রুপে জয়েন করার লিঙ্কটাও দিয়ে দিবে। সব জাস্ট একবার 16910-তে কল দিয়ে 3টা জিনিস চাইতে পারবেন। 3টা জিনিস একটা কলে চাইতে পারবেন, 3বার আলাদা কল দেওয়া লাগবে না। এক, ফ্রি পিডিএফ এই ক্লাসের স্লাইড, তারপর আপনার ফ্রি আপনার হচ্ছে বুক দাগানো বইটা, ঠিক আছে, আর একটা হচ্ছে এই যে গ্রুপ লিংক, ঠিক আছে। গ্রুপের লিংক, 3টা জিনিস আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতে। জাস্ট একটা কল দিয়ে বলে নিবেন যে এই 3টা জিনিস আমার লাগবে, 3টাই একদম গুছিয়ে দিয়ে দেন, আপনাকে গুছিয়ে সুন্দর মতো দিয়ে দিবে। ওকে ওকে, তারপরে আসেন, আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজটি হচ্ছে, মানে আমাদের দেশে যে কাজগুলো হচ্ছে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজ কি? ভোটের মেশিনে, অফিস পরিচালনা, কম্পিউটার ব্যবহার, ই কমার্স, ঠিক আছে। কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কি কাজ হচ্ছে আমাদের দেশে? কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভোটের মেশিন বানানো হয়েছে। ই ভোট মেশিন বানানো হয়েছিল কিন্তু অনেক আগে, আসলে এখন ওইভাবে ব্যবহার করা হয় নাই, বাট মাঝখানে কয়েকবার ব্যবহার করা হয়েছিল, মানে কোনো জাতীয় নির্বাচনে না, ছোট ছোট নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। আমি যতটুকু জানি, পুরোটা জানি না যে কখনো জাতীয় নির্বাচন ব্যবহার করা হয়েছে কিনা, জানলেও হয়ে থাকলো, বাট লার্জ স্কেলে কখনো হয় না, হয়তো ছোট স্কেলে হইলেও হইতে পারে পরীক্ষামূলকভাবে, কিন্তু ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, তো ছোট ছোট অনেক নির্বাচনের ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়েছিল, উপজেলা পরিষদ বা এই টাইপের ক্ষেত্রে। ভোটের মেশিন যেখানে আসলে ভোট দিতে কাগজ ব্যবহার করা হয় না। আপনারা জানেন যে যখন নির্বাচন হয় যে কোনো জায়গাতেই, তখন কিন্তু প্রচুর পরিমাণে কাগজ এর ব্যবহার করতে হয়, এবং এই কাগজের ব্যবহার কিন্তু আসলে এক ধরনের একটা কি অপচয়, ঠিক আছে। সো মানে অনেক গাছ কাটা লাগে, সো পরিবেশের জন্য খারাপ এবং অনেক অর্থ খরচ হয়। রাদার দ্যান যদি ভোটের মেশিন বানানো যায়, সো এই মেশিনগুলো কি করে, এই মেশিনগুলো কিন্তু আসলে কাগজ ছাড়াই আপনার ভোট নিতে পারে, ঠিক আছে। জাস্ট মেশিনের মধ্যে এরকম একটা মেশিন থাকে, আমি জানি না কেউ ভোটের মেশিন দেখেছেন কিনা, দেখাতে পারলে ভালো হতো। এরকম এখানে প্রার্থীর নাম লেখা থাকে এবং এর পাশে একটা করে বাটন দেওয়া থাকে, পাশে একটা করে বাটন দেওয়া থাকে, বাটন দেওয়া থাকে, বাটন দেওয়া থাকে, ঠিক আছে। এরকম করে প্রার্থীর নাম দেওয়া থাকে, প্রার্থীর নাম দেওয়া থাকে, এবং পাশে কি থাকে, পাশে একটা করে বাটন দেওয়া থাকে, ঠিক আছে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আসলে আমরা, মানে আমরা তো করতে পারবো না, মানে এইভাবে আসলে একসময় বাংলাদেশে ভোট কিছুদিনের জন্য চলেছিল, এবং অনেক দেশে আছে, ইন্ডিয়াতে পুরোটাই আসলে আমাদের ইলেকট্রিক্যাল ভাবে ভোট হয় এখন বর্তমানে। সেটা একটা চমকপ্রদ ব্যাপার, কারণ প্রচুর পরিমাণে গাছ কাটা থেকে কিন্তু আসলে বেঁচে যাচ্ছে আমরা, কাগজ কিন্তু অনেক কম অপচয় হচ্ছে। তারপরে আসেন ইভিএম, আচ্ছা, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ঠিক আছে, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন, এটা ইভিএম এর পূর্ণরূপ হচ্ছে ইভিএম বা ইলেকট্রনিক্স ভোটিং মেশিন, ঠিক আছে। আচ্ছা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু করা হয় কত সালে? অর্থাৎ এখানে কোশ্চেনটাতে আরো একটু বলা উচিত ছিল যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কি করছে, কাগজ ছাড়া তারা কি করবে, মানে পুরোটা ইন্টারনেটের মাধ্যমে আসলে, ঠিক আছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছিল। কত সালে? আজকে আমরা পড়েছি না, 2009 সালে কিন্তু, ঠিক আছে, 2009 সালে। তারপরে 35 নাম্বার, কোন প্রেক্ষাপটে বড় বড় কাজ মানুষের পরিবর্তে রোবট দিয়ে করা চিন্তা করা হচ্ছে? ঠিক আছে,
জীবন, পণ্য, আয়, সময়, আয়, জীবন, ক্লান্তি, আয়, বিনিয়োগ, ঝুঁকি। আচ্ছা, ক্লান্তি, তারপরে ঝুঁকি আছে যেখানে, হ্যাঁ, তো ঝুঁকিটা বেশ ইম্পর্টেন্ট। আবার ক্লান্তি, আয়, বিনিয়োগ সবকিছু মিলে আপনারাই অ্যান্সার করেন 35 নাম্বার। আমি বলে দিব না 35 কি হবে অ্যান্সার, আপনারা একটু অ্যান্সার করেন দেখি। লাবিবা বলছে ভাই 35 সি হবে। সি তে কি আছে, সময়, আয়, জীবন। আচ্ছা, রাফি শামস বলছে ভাই 34 এর সি হবে। 35 এ আছি আমরা, 35। আচ্ছা, রাজীব বলছে ভাই 35 এর এ হবে, ক্লান্তি, ঝুঁকি, সময়। আচ্ছা, বুলু দত্ত বলছে ভাইয়া 34 2009, ইয়েস, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে তোনা আহমেদ বলছে ভাই এ হবে, যে ক্লান্তি, ঝুঁকি, সময়, ওকে। সাইফুল ইসলামও বলছে ভাইয়া এ হবে, ওকে। তারপরে শাহরিয়ারও বলছে এ হবে, সোহেল রানা বলছে ভাই সি হবে, আয়নের এ হবে, জান্নাত বলছে সি হবে, আরিশা বলছে, আরিশ বলছে এ হবে, মনি বলছে ভাই এ হবে, সাদিক বলছে সি হবে, সাইফুল বলছে ভাই এ হবে, তারপর হচ্ছে সাথী বলছে ভাই সি হবে, আদিব বলছে ভাই এ হবে, অন্যদিকে তনু আহমেদ বলছে ভাই সি হবে, বুশরা রহমান এ হবে, খাদিজা জোহরা বলছে ভাই এ হবে, ওকে। সো এ হবে আসলে অ্যান্সার, হ্যাঁ। ক্লান্তি, ঝুঁকি, সময়, ঝুঁকিটা খুব ইম্পর্ট্যান্ট। ঝুঁকি যেখানে, সেখানে আসলে আমরা চেষ্টা করছি যেন আমরা কি করতে পারি, মানুষকে রোবট দ্বারা রিপ্লেস করতে পারি। ঝুঁকি না থাকলে তাহলেও ঠিক আছে অন্যগুলো। পড়াশোনা তো ক্লান্তিকর, এখন পড়াশোনা তো আসলে আমরা রোবট দিয়ে রিপ্লেস করতে পারবো না, পারবো? পারতেছি কিছুটা এআই দিয়ে, তাই না? আচ্ছা, যাই হোক, বিশাল বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করে কোন দেশ? ভারত, জার্মান, জাপান, বাংলাদেশ। বিশাল বিশাল জাহাজ বানায়, রপ্তানি করে। আমরা কি রপ্তানি করি? মেহেদি হাসান মিরাজ, আমরা কি রপ্তানি করি? কি হবে অ্যান্সার? 36। আচ্ছা, এটার অ্যান্সার হবে বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশ হবে কি? কিভাবে, এটা আমারও প্রশ্ন, বাট আমি আসলে জানি না কিভাবে। আমি তো আসলাম জাপান বা জার্মান হবে। আচ্ছা, যাই হোক, বাট বাংলাদেশ বিশাল বিশাল জাহাজ আমদানি করে দেখছি আমি, জাহাজ ভাঙা শিল্প আছে, বাট বানায় এটা আমি নিজেও জানতাম না। আচ্ছা, যাই হোক, ওকে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজগুলো কি দিয়ে করা হচ্ছে? ঠিক আছে, এটা রোবট দিয়ে করা হচ্ছে, তাই না? শুধু আহ, ইয়াতে কি বলে, যেই কাজগুলো বিপজ্জনক সেগুলো আমরা রোবট দিয়ে করছি। তো সাধারণ রোবট দিয়ে আমরা কিন্তু চাইলেও করতে পারবো না, ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে করতে হবে, ঠিক আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আজকাল বিভিন্ন বিপজ্জনক যান্ত্রিক কাজগুলো কি দিয়ে করা হচ্ছে? সাধারণ রোবট না, ইন্ডাস্ট্রিয়াল রোবট, ঠিক আছে। অ্যান্সার হবে ইন্ডাস্ট্রিয়াল রোবট। আচ্ছা, সাধারণ রোবট না কেন? কারণ সাধারণ রোবট আসলে নর্মাল যে কোনো একটা কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল রোবটগুলো আসলে আমরা যেভাবে রোবটকে চিন্তা করি সেই রকম না। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রোবটগুলো কি? ইন্ডাস্ট্রিয়াল রোবট ধরেন সি হবে। আচ্ছা, তো ইন্ডাস্ট্রিয়াল রোবট ধরেন হচ্ছে আপনার কি বলে, কেমন আঁকানোর চেষ্টা করি, একটা ধরেন একটা গাড়ি পেইন্ট করার জন্য একটা রোবট বানাইছি আমরা, ঠিক আছে। তো আমরা নর্মাল চিন্তা করতাম কি, সাধারণ রোবট হলে যে এরকম একটা মাথা থাকবে, এখানে দুইটা ক্যামেরা থাকবে, তারপরে এখানে একটা বডি থাকবে, এখানে হয়তো পা থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম। তো আমাদের রোবটের চিন্তা ভাবনা হচ্ছে রোবট দেখতে মানুষের মতো, বাট বাস্তবে আসলে কোনো ইন্ডাস্ট্রিয়াল রোবটই মানুষের মতো দেখতে হয় না। কারণ মানুষের মতো দেখতে রোবট দিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে কোনো কাজ কারবার করা যায় না। কারণ মানুষের মতো দেখতে রোবট দিয়ে যদি কাজ করাবো তাহলে তো আসলে মানুষ দিয়ে করাইতে পারতাম, আর রোবট বানানোর দরকার ছিল না। তো দেখা যায় এই টাইপের রোবটগুলো কেমন হয়, জাস্ট একটা হয়তো এরকম একটা জায়গা থেকে এরকম জাস্ট একটা হ্যান্ড আসছে,
যেটা দিয়ে আসলে স্প্রে প্রিন্ট হচ্ছে হয়তো বা, ঠিক আছে। সো এটাই আসলে রোবট, এই আসলে মুভ করতেছে ডানে বায়ে সব দিকে ইজিলি মুভ করে একে আসলে স্প্রে প্রিন্ট করতেছে। সো রোবটের সাথে আসলে জাস্ট যন্ত্রটা আর কি, জাস্ট নর্মাল একটা যন্ত্রের মতো দেখতে, ওইটাকে আসলে আমরা তখন ইন্ডাস্ট্রিয়াল রোবট বলছি। ওটা আসলে আমরা যেরকম রোবট চিন্তা করি বা কল্পনা করি, হিউম্যানয়েড যে রোবটগুলোর কথা আমরা চিন্তা করি, নর্মালি রোবট ভাবলে আমাদের মাথার সামনে আসে মুভি দেখতে দেখতে যে টাইপের রোবট, সেটা হচ্ছে হিউম্যানয়েড রোবট, মানে মানুষের মতো দেখতে রোবট। কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু এই মানুষের মতো দেখতে রোবটের কোনো কাজ নাই, কারণ মানুষের মতো দেখতে রোবট তেমন কোনো কাজ আসলে পারেও না করতে, ঠিক আছে। মানে মানুষের মতো দেখতে রোবট দিয়ে যদি এই কাজ করা যেত, তাহলে আসলে ওটা মানুষ দিয়েও করা যেত, সমস্যা তো ছিল না। মানুষের মতো রোবট দিয়ে হবে না, হবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট বা হিউম্যানয়েড রোবট হবে না। তো এখানে সাধারণ রোবট বলতে সাধারণত আসলে হিউম্যানয়েড রোবটকে বোঝানো হচ্ছে হয়তোবা, যে সাধারণভাবে যে রোবটগুলো আমরা চিন্তা করি সেগুলা দিয়ে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে কাজ হয় না। ইন্ডাস্ট্রিতে কাজ হয় কোনগুলো দিয়ে? ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে, যেগুলো আসলে দেখতে কোনো রকমেই আমরা যেরকম রোবট চিন্তা করি তার ধারে কাছে না। আমরা চিন্তা করি কোথা থেকে? মুভিতে আমরা যেগুলো দেখি যে মানুষের মতো দেখতে এরকম, সো ওইগুলো দিয়ে আসলে তেমন কোনো কাজই হয় না, ঠিক আছে। ওকে, সো ওইটা দিয়ে আসলে কোনো কাজই হয় না। কি লাগবে? ইন্ডাস্ট্রিয়াল রোবট লাগবে আমাদের, ঠিক আছে। সো ইন্ডাস্ট্রিতে আসলে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে কাজ করা হয়। ওকে, তারপরে আসেন গুগল ছবি আপলোড করার সাইটের নাম কি? সো গুগলে ছবি আপলোড করার সাইটের নাম কি? গুগল ইমেজ। তারপরে আরো অনেকগুলো আছে, বাট গুগল ইমেজ হবে। আমরা গুগল ইমেজে গুগল ছবি আপলোড করতে পারি, আচ্ছা, বা জাস্ট ইমেজে। ওকে, ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার কি রয়েছে? কম্পিউটার, ওয়েবসাইট, অ্যালবাম, কোনোটিই নয়। তো কম্পিউটারের মধ্যে দিয়ে একটা আসলে আমরা কোনোভাবেই ছবি কি করতে পারবো না, কম্পিউটারের মধ্যে দিয়ে তো আসলে আমরা কোনোভাবে ছবি বিতরণ করতে পারবো না, ঠিক আছে। কম্পিউটারের মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা কোনোভাবে ছবি বিতরণ করতে পারবো না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইটের মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা ছবি বিতরণ করতে পারি, ঠিক আছে। ওকে, সো 39 নাম্বার, ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার কি রয়েছে? কম্পিউটার, ওয়েবসাইট, অ্যালবাম, কোনোটিই নয়। অ্যান্সার হবে কি? বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। অ্যান্সার হবে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? ছবি কিন্তু বিতরণ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর এসএমএস এর পূর্ণ নাম কি? শর্ট মেল সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেল সার্ভার, সার্ভাল, সার্ভাল বলে কিছু নাই, আসলে ভুল হবে। আচ্ছা, শর্ট মেমোরি স্টোরেজ, ঠিক আছে। আচ্ছা, এসএমএস, শর্ট মেল সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেল সার্ভার, সার্ভাল, শর্ট মেমোরি স্টোরেজ। 40-এর বি বলছে যে শর্ট মেসেজ সার্ভিস। আচ্ছা, 40-এর বি হবে, শর্ট মেসেজ সার্ভিস হবে, ঠিক আছে। বাকিগুলো আসলে ওর বিভিন্ন রকমের ভুলভাল অ্যাড করা। ওকে, ঠিক আছে। তারপরে আসেন এসএমএস ও এম এস এম এস ও এমএমএস এর পার্থক্য কি? আচ্ছা, তো একটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এসএমএস, আর একটা হচ্ছে গিয়ে এমএমএস, ঠিক আছে। এমএমএস আর এসএমএস এর মধ্যে পার্থক্য কি? টেক্সট ও সার্ভিস, গতি ও সময়, টেক্সট ও মাল্টিমিডিয়া, ফটো ও ডিজাইন, ঠিক আছে। তাহলে এসএমএস আর এমএমএস দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? 41 নাম্বার, এসএমএস আর এমএমএস এর দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এসএমএস এর মধ্যে দিয়ে শুধুমাত্র টেক্সট পাঠানো যায়, ঠিক আছে। শুধুমাত্র টেক্সট পাঠানো যায়, শুধুমাত্র কি পাঠানো যায়? শুধুমাত্র টেক্সট পাঠানো যায়। তাহলে টেক্সট এবং মাল্টিমিডিয়া, আর মাল্টিমিডিয়া পাঠানো যায় কার মাধ্যমে? মাল্টিমিডিয়া পাঠানো যায় এমএমএস এর মাধ্যমে, এম এম এস এর মাধ্যমে, আর এসএমএস এর মাধ্যমে এস। আচ্ছা, এসএমএস এর মাধ্যমে কি করা যায়? শুধুমাত্র টেক্সট পাঠানো যায়, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে একদম বেসিক বা কোর পার্থক্য, যদি আমরা কিছু বলি সেটা আমরা বলতে পারি। তারপর আসে নিচের কোনটি ইন্টারনেটের সাইট যেটাতে ছবি আছে? এটা আমরা অলরেডি করলাম। আচ্ছা, এইটাও হবে না, দুইটাই হবে। আবার আমরা এখন মানে গুগল ফটোজেও আপলোড করতে পারি, ঠিক আছে। আগেরটার ক্ষেত্রে কি শুধু আমরা ইয়া করছিলাম, একটাই দেখাইছি। আচ্ছা, একই।
ওকে, কোনটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট? ইউটিউব আমরা অলরেডি জানি, আমরা ইউটিউবের মাধ্যমে ভিডিও শেয়ার করি। ঠিক আছে, এখন অবশ্য এখন জিনিসগুলো কি, এখন আমরা আসলে জিমেলের মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারি, মানে আমার কাছে যদি অনেকগুলো মানুষের জিমেল থাকে আমরা তাদেরকে ইমেলের মাধ্যমে ভিডিও দিতে পারি না? ভিডিও দিতে পারি, কিন্তু কিন্তু বেসিক্যালি বইয়ে বলা আছে বা ইউটিউব আসলে শুরুই হয়েছে ইমেজ ভিডিও শেয়ার করার জন্য। এই কারণে আসলে জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে আমাদের কাছে, যে ভাই এখন তো সবগুলো দিয়ে হয়। এক সময় যোগাযোগ করতে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো, ঢোল বাজিয়েও খবর দেওয়া হতো, ইন্টারনেট ব্যবহার করা হইতো। তো আসলে এক সময়ের যোগাযোগের কথা যখন বলা হচ্ছে তখন প্রথম দুইটা হবে, ঠিক আছে, মানে আদিমকালের কথা বলা হচ্ছে বা আগের কথা বলা হচ্ছে, তাই তো। এখন কি করা হয়, আর এখন কি করা হয়, এখন হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা হয়। তো দুইটা আসলে আমরা একসাথে করতে পারবো না, হয় এখনকারটা অথবা আগেরটা। তো এখনকারটা আমাদেরকে না, আমাদেরকে আগেরটা করতে বলতেছে, যে আগে কিভাবে যোগাযোগ করা হতো। তাহলে 1 আর 2, এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো, ঢোল বাজিয়েও খবর দেওয়া হতো। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে হইতো এবং ঢোল বাজিয়েও খবর দেওয়া হতো, ঠিক আছে। আচ্ছা, তো 45 নম্বরে যাওয়ার আগে আমরা একটু চেক করি না। আচ্ছা, যারা পরবর্তীতে ক্লাসে জয়েন করছিলেন, কষ্ট করে এতক্ষণ ক্লাস করলেন, তাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই, যেহেতু খুব দ্রুত আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে আর জাস্ট 5টা এমসিকিউ আছে। সো এই যে টি শার্টটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই টি শার্টটা, হ্যাঁ, এই টি শার্টটা কি, এই টি শার্টটা হচ্ছে একজন লাকি উইনার পাবেন, যিনি আজকের ক্লাসটা সবচেয়ে বেশি বার শেয়ার করবে। সো যারা শেয়ার করেন নাই, আর জাস্ট 2 মিনিট টাইম আছে, এখনই ক্লাসটা শেয়ার করে ফেলেন এবং শেয়ার করে আমাকে কমেন্ট করে বলেন যে ভাইয়া আমি কতগুলা শেয়ার করেছি, ঠিক আছে। তারপর আমি চেক করে একজনকে আমরা লাকি উইনার ঘোষণা করব এবং তিনি কিন্তু এই টি শার্টটা নেক্সট উইদিন 7 ডেজ এর মধ্যে পেয়ে যাবেন 10 মিনিট স্কুলের পক্ষ থেকে, ঠিক আছে। নেক্সট 7 দিনের মধ্যে কিন্তু আমরা এই টি শার্টটা পেয়ে যাব, তার বাসায় পৌঁছায় দিব। ওকে, তারপরে ফেসবুকে তোমাকে বন্ধু হওয়ার জন্য তোমাকে তাকে কি পাঠাইতে হবে? অনুরোধ পাঠাইতে হবে, রাইট, মানে রিকোয়েস্ট পাঠাইতে হবে, ঠিক আছে। এখন এই অনুরোধ শুনে অনেকে একটু অবাক হয়ে যাবে, অনুরোধ কি? এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, রিকোয়েস্ট করা কি অনুরোধ করা না? আচ্ছা, তারপরে আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ক্লাসগুলো হচ্ছে বা অন্যান্য সাবজেক্টের যে ক্লাস হচ্ছে তার রুটিনটা। আজকে 24 তারিখ, আজকে হয়েছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। আগামী 26 তারিখে হবে বাংলাদেশ বিশ্ব পরিচয়, 28 তারিখে হবে বিজ্ঞান, 1 তারিখে হবে ইংরেজি, আর 3 তারিখে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে। তো এই রুটিনটাও আপনারা চাইলে পেয়ে যেতে পারেন 16910-তে কল দিয়ে। আপনারা যদি এখন বুঝতে পারেন বা দেখতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নাই, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে 16910-তে যখন কল দিবেন সাথে আপনাকে রুটিনটাও কিন্তু শেয়ার করে দিবে, ঠিক আছে। ওকে, তারপর আসেন বিভিন্ন সাইট বা যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়? বিভিন্ন সাইট বা যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়? গুগল প্লাস, জিমেল, ইউটিউব। আচ্ছা, এটার মধ্যে গুগল প্লাসের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন সাইট বা যোগাযোগগুলোর মধ্যে। তো গুগল হচ্ছে সবচেয়ে, গুগল প্লাস বলতে আসলে গুগলের যত এক্সটেনশন সার্ভিস আছে, গুগল, জিমেল, টিমেল থেকে শুরু করে সবকিছুকে বোঝানো হচ্ছে। তারপর আসেন 2012 সালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? 12 লাখ ছাড়িয়ে গিয়েছিল, 15 লাখ ছাড়িয়ে গিয়েছিল, 15 লাখ ছাড়িয়ে গিয়েছিল, 25 লাখ ছাড়িয়ে গিয়েছিল। ওকে, তো 12 লাখ, 15 লাখ, 25 লাখ, কত ছিল? 25 লাখ ছাড়িয়ে গিয়েছিল, ঠিক আছে। 2012 সালে আসলে 25 লাখ ছাড়িয়ে গিয়েছিল। ওকে, তারপরে আসেন www.zuppa.com হলো একটি ওয়েবসাইট ভিডিও গেমের, ভিডিও গানের, সামাজিক এবং MP3 গানের, ঠিক আছে। সো আমাদের আসলে গান থেকে শুরু করে সবকিছুর জন্য কিন্তু ওয়েবসাইট ছিল, বা এখনো আসলে আছে। পার্টিকুলারলি একটা কাজ করার জন্য আমরা এক ধরনের ওয়েবসাইট ব্যবহার করি, এটা ছিল হচ্ছে সামাজিক যোগাযোগ। আচ্ছা, তারপরে মুনিম ফেসবুক খুলে দেখলো ওর বন্ধু ফাহাদের আজ জন্মদিন। ফেসবুকের একটি অংশে এ বিষয় নিয়ে লেখা দেখে মুনিম এটি জানতে পারলো, সাথে সাথে সে ফাহাদের প্রোফাইলে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিল। মুনিম কোন সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে ফাহাদের জন্মদিন দিয়েছিল? ফেসবুক, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে? ফেসবুক। তারপর মুনিম খুলে দেখলো ওর বন্ধু ফাহাদের আজ জন্মদিন। ফেসবুকের একটি অংশে এ বিষয়ে লেখা দেখে মুনিম এটি জানতে পারলো, সাথে সাথে সে ফাহাদের প্রোফাইলে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিল। মুমিনের ফাহাদের শুভেচ্ছা বার্তা জানাতে পারে, ফাহাদের প্রোফাইলে শুভেচ্ছা বার্তা লিখে, নিজের প্রোফাইলে ফাহাদের জন্য শুভেচ্ছা বার্তা লিখে ফাহাদ বন্ধুর তালিকা হতে বাদ দিয়ে। কারণ শুভেচ্ছা যখন জানাবো তখন তো কাউকে বাদ দিব না, তাই না? বাদ দিব না, তাহলে 1 আর 2 হবে এ,
অ্যান্সার হবে এ। ঠিক আছে, ওকে। তো আমাদের 50টা এমসিকিউ শেষ। এখন আমরা সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলি যে কে কয়টা আসলে শেয়ার করেছি। আমি একটু চেক করতেছি আসলে কে কতগুলো শেয়ার করছি। তারপরে আসলে আমরা আজকের ক্লাসের লাকি উইনারকে ঘোষণা করে দিব। ঠিক আছে, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি সাদিক বলছে 138টা। আচ্ছা, একটা, অনেকে একটা কমেন্ট করেছেন। তারপরে হচ্ছে 0, ওকে। ঠিক আছে, তাহলে সাদিকই আমরা দেখতে পাচ্ছি যে আজকে সবচেয়ে বেশিবার কমেন্ট করেছেন। সো সাদিককে আসলে আমরা তাইলে আজকে টি শার্টটা আপনি পেয়ে যাবেন। ওকে সাদিক, আপনাকে, আপনি একটু কষ্ট করে আমাদের যেহেতু গ্রুপ থেকে আপনি ক্লাসটা করছেন, আপনি আমাকে একটু নক দেন তাহলে হবে। ঠিক আছে, ওকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে আসলে ক্লাসটা করার জন্য। ঠিক আছে, আমরা চেক করলাম। ওকে, সাদিক, ইয়েস, সাদিক ইজ দ্য উইনার। সো সাদিক, আপনাকে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত নক দিব এন্ড আপনার টি শার্ট আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, তো সবাইকে আবারও একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু আগামী কালও ক্লাস থাকবে, পরশুদিনও ক্লাস থাকবে, প্রতিদিনই ক্লাস আছে। রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তারপর রুটিন যদি কারোর কাছে না নিয়ে থাকেন 16910-তে কল দিয়ে বললেই হবে। রুটিন, ক্লাসের স্লাইড, দাগানো বইয়ের পিডিএফ থেকে শুরু করে সবকিছু কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে লাইভটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।